হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 12 গোলক চ্যাপ্টার কোষে দেখি 12-এর 8, 9, 10, 11, 12, 13, 14 দাগের সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব, ডিটেলসে সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে 8-এর দাগের অঙ্ক কি আছে, যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে লিখব যে নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, নিরেট সীসার গোলকের ব্যাস সমান 14 সেমি। তাহলে নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ কত হবে, সমান ব্যাসার্ধ যা আছে তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 14/2 সেমি, তার মানে হবে 7 সেমি। ঠিক আছে, এবার দেখো বলা হয়েছে যে 14 সেমি বড় গোলকের ব্যাসার্ধ। এবার এই 14 সেমি ব্যাসার্ধের গোলককে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলি ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে। তাই এটা ধরবো যে ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে। তাহলে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে, তাহলে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে, সমান 4/3 পাই আর এর জায়গায় এখানে কত 3.5 হয়ে যাবে, যেহেতু ছোট গোলকের আয়তন, তাহলে 3.5 সেমি হয়ে যাবে। তাহলে 3.5 হোল কিউব ঘন সেমি, এটা তাহলে এর আয়তন হয়ে যাবে। আর বড় গোলকের আয়তন কত হবে, নিরেট সীসার বড় গোলকের আয়তন কত হবে, 7 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন সমান 4/3 পাই। দেখো এর ব্যাসার্ধ কত আছে, 7 আছে, তাহলে 7-এর কিউব হয়ে যাবে, ইন্টু 7-এর কিউব ঘন সেমি। তাহলে বুঝতেই পারছো, দেখো তোমরা, যে একটা বড় গোলক ছিল, সেই বড় গোলকটাকে ভেঙে ছোট অনেকগুলো গোলক তৈরি করা গেল। ঠিক আছে, তাহলে কতগুলো গোলক আমরা জানি না, তাহলে এই গোলকের বড় গোলকের আয়তন যা হবে ছোট ছোট গোলকগুলোর আয়তন একই হবে, অর্থাৎ বড় গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 7 কিউব, আর ছোট গোলক কটা আছে, এক্সট্রা আছে, তাই এক্সট্রার আয়তন হচ্ছে সমান হবে। তাই লিখবো আমরা প্রশ্নানুসারে বা শর্তানুসারে, শর্তানুসারে 4/3 পাই, বড় গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 7-এর কিউব সমান ছোট গোলকের আয়তন কত হবে, একটা গোলকের আয়তন এইটা, আর এক্সট্রা গোলকের আয়তন কত হবে, এক্স গুণ এইটা। তাহলে এক্স গুণ 4/3 পাই, আর এর জায়গায় লিখব 3.5 হোল কিউব। এবার আমরা সমাধান করব। এদিকে দেখো 4/3 পাই, এদিকেও আছে 4/3 পাই, তাহলে উভয় পক্ষ থেকে কাটা গেল। তাহলে এখানে পড়ে থাকবে 7-এর কিউব সমান এক্স ইন্টু 3.5 কিউব মানে হচ্ছে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। ঠিক আছে, তাই এটাকে যদি ঘুরিয়ে নিই আমরা, তাহলে হয়ে যাবে, এখানে বা লিখব, বা এক্স গুণ 3.5 গুণ 3.5 গুণ
3.5 সমান 7 কিউব মানে হচ্ছে 7 গুণ 7 গুণ 7। তাহলে দেখো বা x সমান কত হবে 7 গুণ 7 গুণ 7 বাই এখানে দেখো 3.5 গুণ ছিল এখানে, তাহলে এবারে কী হবে এই তিনটেই হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে বাই হয়ে যাবে 3.5 গুণ 3.5 গুণ 3.5। এবার দেখো দশমিক যদি আমরা তুলে দিই, দশমিক তুলে দিলে উপরে হয়ে যাবে 10, এই দশমিকটা তুলে দিলে উপরে হয়ে যাবে 10, দশমিকটা তুলে দিলে উপরে হয়ে যাবে 10। তাহলে 7-এর নামটা রাখবো 7 5-এ 35, 7 5-এ 35, 7 5-এ 35, 5 2-এ 10, 5 2-এ 10, 5 2-এ 10। তাহলে বা x সমান কত হবে, এখানে কী কী পড়ে আছে 2 2 2, তাহলে 2 2-এ 4, 4 2-এ 8, আর এখানে কিছু নেই তাহলে 8। তাহলে x এর মান কত বেরোলো 8 বেরোলো। তাহলে আমরা উত্তর লিখব অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। অতএব 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। এর পরের দাগের 9 দাগের কোয়েশ্চেন কী আছে দেখো, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় নিরেট গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা প্রথমে দেখো 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তনটা দেখে নেব কত হচ্ছে। তাই লিখব যে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন সমান 4/3 পাই, এখানে 3 সেমি ব্যাসার্ধ তাহলে 4/3 পাই ইন্টু 7-এর কিউব ঘন সেমি, ঘন সেমি। ঠিক আছে, এটা ঘন সেমি হয়ে যাবে। তাহলে একইভাবে আমরা 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন বের করব। লিখব 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে, ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 4-এর কিউব ঘন সেমি। তাহলে এবারে হলো 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে, 4/3 পাই ইন্টু 5-এর কিউব ঘন সেমি। এবার দেখো এখানে খেয়াল রাখো যে এখানে ধরো 3টে গোলক ছিল, 3টে ছোট ছোট গোলক ছিল, একটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ, একটা 4 সেমি ব্যাসার্ধ, একটা 5 সেমি ব্যাসার্ধ, আর 3টে গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তার মানে কি দেখো যে 3টে গোলকের মোট আয়তন যা হবে বড় গোলকটির মোট আয়তন কিন্তু একই হবে। কি বললাম যে 3টে গোলকের মোট আয়তন যা হবে বড় গোলকের মোট আয়তন বড় গোলকের আয়তন সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা এর আয়তন সমান 3টে গোলকের মোট আয়তন ইকুয়াল টু বড় গোলকের আয়তন, এটা আমরা করে ফেলবো। ঠিক আছে, তাহলে লিখে নেব তার আগে যে ধরি বড় গোলকটির আয়তন, ধরি বড় গোলকের ব্যাসার্ধ আর সেমি। ঠিক আছে, বড় আর সেমি নিলাম। তাহলে লিখব শর্তানুসারে দেখো এক্ষুনি বললাম যে বড় গোলকের আয়তন কী হবে 4/3 পাই, এখানে ব্যাসার্ধ কত বড় আর কিউব সমান ছোট গোলকগুলির মোট আয়তন কত হবে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন কত হচ্ছে 4/3 পাই 7 কিউব, আর 4 সেমি হচ্ছে 4/3 পাই আর কিউব, আর 5 সেমি হচ্ছে 4/3 পাই 5 কিউব। তাহলে লিখে দেবো 4/3 পাই 3-এর কিউব ছোটো গোলকের আয়তন প্লাস 4/3 পাই 4 কিউব, তারপর লিখব 4/3 পাই 5-এর কিউব। ঠিক আছে, তাহলে বা 4/3 পাই আর কিউব সমান 4/3, এখানে দেখো খেয়াল করবো যে 4/3 পাই এখানেও আছে 4/3 পাই, এখানেও আছে 4/3 পাই, তাহলে 4/3 পাই কমন নিতে পারি আমরা, পাই কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে 3-এর কিউব
প্লাস এখানে পড়ে থাকবে 4 কিউব, এখানে পড়ে থাকবে 5 কিউব, বা দেখো দুদিক দিয়ে আমরা 4/3 পাই, এই পারেও আছে এই পারেও আছে, তাহলে আমরা কেটে দিলাম 4/3 পাই, কেটে গেল। তাহলে পড়ে আছে বড় আর কিউব সমান 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 3 3 9, 9 3 27 হয়ে যাবে, যোগ 4 কিউব মানে 4 4 4 16, 16 4 64, 64 হয়ে যাবে। আর 5 কিউব মানে 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 125, বা আর কিউব সমান সবগুলো যোগ করে দেখো 5 4 9 9 7 16 6 হাতে 1 2 6 8 9 10 আর 1 11 হাতে 1 1 আর 1 2, তাহলে 216 হলো আর কিউব। এবার দেখো বা আর কিউব ইকুয়াল টু 216, মানে আমরা যদি একে লসাগু করি 216কে আমরা যদি 6 দিয়ে ভাঙি তাহলে 6 3 18, 3 থাকবে 3 6 36, 6 6 36। তাহলে আমরা 216কে আমরা এইভাবে লিখতে পারি যে 6 কিউব, 3টে 6 মানে কি 6 কিউব, বা তাহলে দেখো এখানে আর এর কিউব আছে, এখানে 6 কিউব আছে, দেখো দুজনের ঘাত কিন্তু একই আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব আর ইকুয়াল টু 6, আর এর মান 6, যেহেতু আর এর মান 6 তাহলে লিখবো বড় গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। অতএব বড় গোলকের ব্যাসার্ধ 6 সেমি। এবার আমরা পরের কোশ্চেন করে চলে যাবো, দেখে নাও 10-এর কোশ্চেন, যে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, গম্বুজটির উপরিতলে রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। তাহলে গম্বুজ কেমন দেখতে হয় দেখো, অর্ধগোলকের মতোই হবে, এইভাবেই হচ্ছে, এটা হচ্ছে গম্বুজ অর্ধগোলক, ঠিক আছে। তাহলে এর ব্যাসার্ধ কত দেওয়া আছে, এটা যদি ব্যাসার্ধ হয় আর হয়, তাহলে এই দেখো উপরিতলের ক্ষেত্রফল কত হবে, উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে রং করতে হবে, তাহলে উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr² হচ্ছে তার উপরিতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আমাদের আর দেওয়া আছে, তাহলে আমরা লিখব কি, অর্ধ গোলাকৃতি গম্বুজের ব্যাস সমান 42 ডেসিমি। এবার 42 ডেসিমিটারটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কত হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, সমান হচ্ছে 42/10 মিটার সমান 4.2 মিটার, হয়ে গেল 4.2 মিটার। তাহলে অতএব গম্বুজের ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ অর্ধেক হবে, তাহলে 4.2 মিটার বাই 2, অর্থাৎ 2.1 মিটার হবে, ঠিক আছে। তাহলে গম্বুজের ব্যাসার্ধ পেয়ে গেছি। এবার গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল বের করব, তাই লিখব অতএব গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল আমরা জানি কি 2πr², তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল সমান 2 × π × r², আর মানে এখানে ব্যাসার্ধ কত 2.1, তাহলে 2.1 স্কোয়ার সমান হচ্ছে 2 × π এর জায়গায় হচ্ছে 22/7 ইন্টু আর এর জায়গায় 2.1 ইন্টু 2.1, দশমিক তুলে দেবো আমরা, তার নিচে হবে 10, এখানে দশমিক তুলে দেবো, নিচে হবে 10। তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে 7 3 21 হয়ে যাবে। এবার যদি আমরা এগুলোকে গুণ করে দিই অ্যান্সার হয়ে যাবে 2772, 2772, আর নিচে 10 আর 10 গুণ করলে পড়ে থাকবে 100, ঠিক আছে।
100 একক হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, এখানেও হবে বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। তাহলে এটা 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, যেহেতু দুটো শূন্য আছে তাহলে উত্তর হচ্ছে এখানে দশমিকটা এখানে দু ঘর ছেড়ে বসবে, তাহলে 27.72 বর্গ মিটার। এবার আমাদেরকে বলা হয়েছে যে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচা। তাহলে বলা হয়েছে যে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচা পড়বে কত, গুণ করে দিতে হবে আমাদের। তাহলে লিখবো অতএব প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ পড়বে। কি করতে হবে, এই যে ক্ষেত্রফলের সঙ্গে 35 গুণ করে দিতে হবে। তাহলে 27.72 গুণ 35 টাকা সমান কত হবে, 970.20 টাকা। বা আমরা লিখতে পারি এটাকে যে 970 টাকা 20 পয়সা, 970 টাকা 20 পয়সা। ঠিক আছে, এটা আমাদের উত্তর হয়ে গেল, বোঝা গেছে আশা করি। এরপর 11 দাগের কোশ্চেন কি আছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে আমরা ধরে নেব, দেখো এখানে দুটো গোলক আছে, ধরলাম প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 সেমি, আরেকটা গোলক আছে যেটার ব্যাসার্ধ হচ্ছে R2 সেমি ধরে নেব। ঠিক আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ R1, এটা R2 সেমি। তাহলে লিখে দেবো, ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান R1 সেমি এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান R2 সেমি। তাহলে যেহেতু প্রথম গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 21 সেমি, দেখো প্রথম গোলকের ব্যাস হচ্ছে 21 সেমি আর দ্বিতীয় হচ্ছে 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, 2 দিয়ে ভাগ করে নিতে হবে প্রতিটাকে। তাহলে আমরা লিখব অতএব প্রথম, এখানে লিখতে পারি অতএব R1 ইকুয়াল টু কত হবে, 21/2 সেমি সমান হচ্ছে 21কে 2, এটা 10.5 সেমি হয়ে যাবে 21কে 2 দিয়ে ভাগ করলে, এবং হচ্ছে R2 অর্থাৎ দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 সমান 17.5/2 সেমি। ঠিক আছে, তো এটা থাকলো, আমাদের এটা ভাগ করার দরকার নেই এখন। তাহলে এবার বলেছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তাহলে প্রথম গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে সেটা কী বের করতে হবে আমাদের, 4πr² বা সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr² গোলকের। তাহলে আমাদের কি করব আমরা, অতএব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 4π, এর ক্ষেত্রফল কত হবে 4πr1² আর এর ক্ষেত্রফল কত হচ্ছে 4πr2²। তাহলে লিখবো আমরা অনুপাত হচ্ছে 4πr1² অনুপাত
4πr2 এর স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে 4π কেটে গেল। তাহলে এবার r1 এর মান কত দেওয়া আছে, আমরা r1 কত পেয়েছি 10.5 সেমি, তাহলে লিখে দেবো 10.5 স্কোয়ার অনুপাত। আর এখানে কত আছে r2 কত আছে 17.5/2, 17.5/2 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10.5 স্কোয়ার মানে দুবার গুণ হবে 10.5 অনুপাত 17.5/2 হোল স্কোয়ার মানে 17.5 ইন্টু 17.5/2 ইন্টু 2। তাহলে আমরা যদি এবার দশমিকটা এখানে তুলে দিই, এখানে নিচে হবে 10, এখানে দশমিক তুলে দিলে নিচে হয়ে যাবে 10। এখানে আমরা দশমিক তুলে দেবো, এখানে দশমিক তুলে দেবো, তাহলে দুটো দশমিক তুলেছি, নিচে লিখবো 10 ইন্টু 10। ঠিক আছে, তাহলে এই উভয় পক্ষ থেকে এই 10 কেটে গেল, 10 নিচ দিয়ে কেটে গেল। এবার আমরা যদি 5 দিয়ে উভয় পক্ষ কাটি, তাহলে কী হচ্ছে 5 2 10, 5 1 5। ঠিক আছে, এবার এখানে কাটছি 5 3 15 আর 2 5 5 থাকবে, 5 5 25। আবার একইভাবে কাটবো 5 দিয়ে 10, 5 1 5, 5 3 15, 5 5 25। আবার আমরা 7 দিয়ে কাটবো উভয় পক্ষকে, 7 3 21, 7 5 35, 7 3 21, 7 5 35। ঠিক আছে, তাহলে আমাদের তো আর কাটাকুটি আসছে না, তাহলে লিখো এখানে 3 আর 3 গুণ আছে, তাহলে গুণ করলে 3 3 9 অনুপাত 5 5 কত 25/2 দিয়ে 4। এবার আমরা এই যে নিচের সংখ্যাটাকে কাটানোর জন্য নিচের সংখ্যাটা রাখবো না, সেই জন্য আমরা কি করব উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করে ফেলবো। ঠিক আছে, তাহলে 9 গুণ 4 অনুপাত 25/4 ইন্টু 4। তাহলে দুদিকে আমরা 4 দিয়ে গুণ করে ফেললাম, তাহলে 4 আর 4 কেটে গেল। এখানে দেখো এই 4 কেটে গেল, সরি এখানে একটু ভুল হয়েছে। তাহলে 9 গুণ 4 অনুপাত 25/4 ইন্টু 4। তাহলে এই 4 কেটে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে 9 4 কত 36 অনুপাত 25, তো একাই পড়ে আছে, তাহলে 25। অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত সমান 36:25। এবার 12 দাগের কোশ্চেন কী দেওয়া আছে দেখো তোমরা, যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, ধরো এই হচ্ছে একটা গোলক আছে, এই গোলক থেকে এবার একটা অংশ কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, আর একটা গোলক কেটে নেওয়া হয়েছে। তাহলে যদি হয় যে ছোট এই যে অংশটা কেটে নেওয়া হলো তার ব্যাসার্ধ যদি r1 হয়, আর বড় গোলকটার ব্যাসার্ধ যদি হয় r2 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে লিখব কি, ধরি কেটে নেওয়া গোলকের ব্যাসার্ধ r1, এখানে কিছু সেমি বা মিটার কিছুই নেই, তাহলে একক লিখব, r1 একক। ধরি কেটে নেওয়া গোলকের ব্যাসার্ধ সমান r1 একক, এবং আগের গোলকের ব্যাসার্ধ সমান r2 একক। ঠিক আছে, এবার দেখো কি করতে হবে। বলা হয়েছে যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধে হয়। আচ্ছা,
তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে দেখো নতুন গোলকের ক্ষেত্রফল বলেছে 4πr1² হবে। নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়, তাহলে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? 4πr1² ইকুয়াল টু আগের গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr2², 4πr2² তার অর্ধেক অর্থাৎ বাই 2, ঠিক আছে, যা আছে তার অর্ধেক। তাহলে দুদিক দিয়ে 4π কেটে গেল, তাহলে বা r1² ইকুয়াল টু r2² বাই 2, বা এখানে যদি কোনাগুনি গুণ করে দিই আমরা, তাহলে 2r1² সমান r2², ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি বা r2² আমরা যদি এটাকে ঘুরিয়ে নিই, r2² কত হবে? 2r1² হবে, জাস্ট এটাকে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে বা r2 ইকুয়াল টু স্কোয়ার আছে, তাহলে এদিকে এলে হচ্ছে রুট হয়ে যাবে 2r1², তাহলে অতএব r2 কত হবে? r1² রুট হচ্ছে r1 হবে, আর 2 এর বর্গমূল কত হবে? √2 হবে, √2 ইন্টু r1, তাহলে r2 ইকুয়াল টু কত হলো? 2√2r1, ঠিক আছে। এবার আমাকে বলা হয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে নতুন গোলকের আয়তন অনুপাত। আচ্ছা, নতুন গোলকের আয়তন আগে বের করে ফেলি আমরা। অতএব নতুন গোলকের আয়তন সমান নতুন গোলকের ব্যাসার্ধ কত? r1 একক, তাহলে আয়তন হচ্ছে 4/3πr1³ ঘন একক। আর কি লিখব? যে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন কত হবে? কেটে নেওয়া অংশের আয়তন সমান, দেখো কেটে নেওয়া অংশের আয়তন কত হবে? বড় গোলকের আয়তন কত? 4/3πr2³, আর ছোট গোলকের আয়তন হচ্ছে 4/3πr1³। তাহলে বড় গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তন বিয়োগ দিলে যেটা পড়ে থাকে সেটাকে বলবো কেটে নেওয়া অংশের আয়তন। তাহলে বড় গোলকের আয়তন হচ্ছে 4/3πr2³ মাইনাস 4/3πr1³ ব্র্যাকেট দিয়ে ঘন একক। তাহলে কোয়েশ্চেনে এবার বলা হয়েছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তন। তাহলে লিখবো আমরা যে অতএব কেটে নেওয়া গোলকের আয়তন অনুপাত নতুন গোলকের আয়তন সমান কেটে নেওয়া গোলকের আয়তন কত হয়েছিল? যে এটা লিখবো আমরা, ঠিক আছে। তাহলে লিখবো 4/3πr2³ মাইনাস 4/3πr1³ অনুপাত নতুন গোলকের আয়তন হয়েছিল 4/3πr1³, 4/3πr1³। তাহলে এখানে দেখো এই যে দেখো দুটো এই অংশের মধ্যে 4/3π কমন আছে, তাহলে 4/3π কমন, তাহলে এখানে পড়ে থাকবে r2³ মাইনাস r1³ পড়ে থাকবে এখানে, অনুপাত এখানে থাকবে 4/3πr1³। তাহলে উভয় দিক দিয়ে 4/3π কেটে গেল, তাহলে পড়ে থাকবে r2³ মাইনাস r1³ ব্র্যাকেট অনুপাত r1³ সমান। এবার দেখো আমরা জানি কি যে r2 সমান √2r1, r2 সমান √2r1, তাহলে এখানে r2 এর জায়গায় বসিয়ে দেবো √2r1³ r2 এর জায়গায় বসালাম √2r1³ মাইনাস r1³ অনুপাত r1³। তাহলে √2 এর কিউব কত হয়? দেখো রাফে দেখিয়ে দিচ্ছি। √2 এর কিউব মানে হচ্ছে √2 এর কিউব মানে হচ্ছে √2 গুণ √2 গুণ √2, √2 গুণ করলে হচ্ছে 2 হবে, আর এখানে √2 তাহলে 2√2,
√2 এর কিউব হচ্ছে 2√2, তাহলে এখানে বসিয়ে দেবো 2√2 r1 কিউব মাইনাস r1 এর কিউব অনুপাত r1 কিউব। ঠিক আছে, এবার দেখো এখানেও r1 আছে, এখানে r1 আছে, তাহলে r1 কমন নিতে পারি, r1 কিউব কমন নেব, তাহলে কমন নিলে হবে r1 কিউব কমন নিলে হবে 2√2 মাইনাস 1 হয়ে যাবে অনুপাত r1 এর কিউব। ঠিক আছে, তাহলে r1 কিউব দুদিক দিয়ে কেটে যাবে, পড়ে থাকবে 2√2 মাইনাস 1 অনুপাত 1। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার 13 দাগের কোশ্চেন কি আছে, যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমাদের কোশ্চেন কি বলা হয়েছে দেখো, যে দেখো এই হচ্ছে একটা ভূগোলক বা গ্লোব। এবার এইখানে এর ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে, 14 সেমি, 14 সেমি হচ্ছে ব্যাসার্ধ। এবার এখানে দুটো ছিদ্র করা হয়েছে, এই যে গোলকের উপরে তোমরা গ্লোব দেখেছো, এই যে এর উপরে দুটো ছিদ্র করা হয়েছে, এরকম করে এখানে একটা ছিদ্র করা হয়েছে। ঠিক আছে, যাদের ব্যাসার্ধ কত, 0.7 সেমি, 0.7 সেমি। ঠিক আছে, তাহলে বলতে হবে যে এই যে দুটো হোল বা গর্ত কেটে নেওয়া হয়েছে সেটা ছাড়া বাকি অংশের ক্ষেত্রফল কত। তাহলে আমরা বের করব, যে প্রথমে লিখব যে 13 দাগে দেখো, ভূগোলকের ব্যাসার্ধ সমান 14 সেমি। তাহলে অতএব ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল কত হবে, 4πr², অর্থাৎ 4 ইন্টু পাই ইন্টু r² অর্থাৎ 14 স্কোয়ার, যেহেতু বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 14, তাহলে হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 14 স্কোয়ার, মানে 14 গুণ 14 বর্গ সেমি। এখানে লিখবো বর্গ সেমি। তাহলে কত হচ্ছে, এখানে দেখো গুণ করছি, 7 2 14 হয়ে যাবে। এবার 4 22 2 আর 14 গুণ করলে কত হবে, 2464 বর্গ সেমি। ঠিক আছে, এবার বলা হয়েছে যে বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছেদ করা হয়েছে। তাহলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছেদের ক্ষেত্রফল সমান কত হবে, দেখো একটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে πr², যেহেতু বলেছে বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তের মতো কাটা হয়েছে, তাহলে এটাও বৃত্ত, তাহলে একটার ক্ষেত্রফল যেহেতু πr², এখানেও তাই একটার ক্ষেত্রফল যদি πr² হয়, তাহলে দুটোর ক্ষেত্রফল হচ্ছে 2πr², তাহলে হচ্ছে ক্ষেত্র হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু r², আর হচ্ছে কত এখানে 0.7 সেমি, তাহলে 0.7 এর স্কোয়ার, তাহলে হয়ে যাবে 2 ইন্টু 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7, তাহলে দশমিক তুলে দিলে হবে 10, নিচে দশমিক তুলে দিলে নিচে 10 হবে। এবার কাটাটি করলে 7 কেটে যাবে। এবার সবগুলো যদি গুণ করি, 22 আর 2 গুণ করলে 44 আর 7 গুণ করছি, 44 ইন্টু 7, 7 4 28, হাতে 2, 7 4 28 30, তাহলে হয়ে গেল 308, আর নিচে 10 আর 10 গুণ করলে 100 সমান হয়ে যাবে, দুটো শূন্য আছে যেহেতু নিচে, তাহলে দশমিকটা বসবে 3.08
বর্গ সেমি হয়ে গেল। তাহলে দুটি ছিদ্রের ব্যাসার্ধ ক্ষেত্রফল হয়ে গেল হচ্ছে 3.08 বর্গ সেমি। তাহলে আমাদের বলা হয়েছে যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে বাকিটার ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ এখান থেকে এই যে ভূগোলকের সমগ্রের ক্ষেত্রফল থেকে এখান থেকে আমাদের এটা বিয়োগ দিতে হবে। তাহলে লিখব কি, অতএব ভূগোলকটির গোলাকার অংশের ক্ষেত্রফল সমান এই যে 2 4 6 4 2 4 6 4 বিয়োগ এটা বিয়োগ করব 3.08 বর্গ সেমি। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও, 2 4 6 4 .00 নিলাম আর এখানে 3.08 বিয়োগ করলে দেখো 10 থেকে এখান থেকে 0 থেকে 8 যায় না, তাহলে ধার নিচ্ছি, তাহলে 10 হয়ে যাবে। 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে 9 থাকবে, 9 থেকে 0 9 দশমিক, এখানে 3 থাকবে, 3 থেকে 3 হচ্ছে 0, এখানে 6 4 2, তাহলে হচ্ছে 2 4 6 0.92 2 4 6 0.92 বর্গ সেমি। এটাই হচ্ছে উত্তর। এবার 14 দাগের কোয়েশ্চেন কি আছে দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। ধরো এটা হচ্ছে একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, ব্যাসার্ধ 8 সেমি। এবার এইটাকে গলিয়ে অনেকগুলো 1 সেমি ব্যাসার্ধের অনেকগুলো বল তৈরি করা গেছে। কতগুলো আমরা জানি না, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে প্রথমে লিখব দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলকের 8 সেমি দৈর্ঘ্যের নিরেট লোহার গোলকের আয়তন, তাহলে এর আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। আর হচ্ছে এখানে ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, তাহলে ইন্টু 8 কিউব ঘন সেমি সমান হয়ে যাবে 4/3 পাই। 8 কিউব মানে 8 গুণ 8 গুণ 8, তাহলে কত হচ্ছে 512 হয় ঘন সেমি, ঠিক আছে। এবার বলা হয়েছে যে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি, তাহলে ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে, ঠিক আছে। তাহলে এক্সটি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেটগুলির আয়তন কত হবে, তাহলে লিখব অতএব 1 সেমি ব্যাসার্ধের এক্সটি নিরেট গোলকের আয়তন সমান, তাহলে একটার আয়তন কত হবে 4/3 পাই ইন্টু 1 কিউব ঘন সেমি, যেখানে বলেছে এক্সটি, তাহলে আরও এক্স আমাদের গুণ করে নিতে হবে, ঠিক আছে। এক্স গুণ 4/3 পাই ইন্টু 1 কিউব। তাহলে দেখো এখানে দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের বড় গোলক থেকে এসছে এতগুলো এক্সটি 1 সেমি ব্যাসার্ধের গোলক, তাহলে এই বড় গোলকের আয়তন যা হবে
এই যে সমস্ত গোলকের এক্সটি গোলকের আয়তন কিন্তু একই হবে। তাহলে লিখবো আমরা শর্তানুসারে ছোট গোলকগুলোর আয়তন কত, এক্স গুণ 4/3 পাই ইন্টু 1/3 সমান বড় গোলকটির আয়তন কত, 4/3 পাই ইন্টু 512। তাহলে 4/3 পাই ইন্টু 512। তাহলে আমরা যদি সমাধান করি উভয় পক্ষ থেকে 4/3 পাই কেটে যাবে। তাহলে এখানে এক্স আছে বা এক্স লিখবো, 1/3 মানে 1 ইন্টু 1 মানে 1 হবে, 512 এখানে থাকলো, বা এক্স গুণ 1 কত হবে, এক্স সমান এখানে 512 হবে, বা তাহলে এক্স এখানে কত বেরোলো, 512। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, 512টি। তাহলে লিখে দেবো অতএব 512টি নিরেট গোলক তৈরি করা যাবে। তো আজকে আমরা 14 পর্যন্ত শেষ করলাম। এর নেক্সট ভিডিওতে আমরা 15 এবং 16 দাগের সব অঙ্কগুলো আমরা সলভ করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।